আল্লাহ সহজ করছেন। দেখবেন আল্লাহ তাআলা মানুষের জন্য যেগুলো উপকার এগুলোকে হালাল করে দিছেন, আবার যেগুলো অনুপকার এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিছেন। আবার শুধু মেন বিষয়গুলো আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যেগুলো ফরজ এগুলোকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, এলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এইভাবে ফরজগুলোকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু সুন্নতে যাই আল্লাহ তাআলা এগুলোর মধ্যে হাত দেন নাই। যদি এগুলো আল্লাহ হাত দেন তাহলে বান্দার জন্য কঠিন হয়ে যাইব, এগুলো বাধ্যতামূলক হয়ে যাব, এগুলো করতে হইব। নফল এগুলোর মধ্যে হাত দেন নাই। তুমি সারা রাত ঘুমায় থাকবা, ঘুমায় থাকো, এটাও তোমাকে স্বাধীনতা দিছে। তুমি এশার নামাজটা পড়ো, এশার নামাজটা তোমার জন্য ফরজ করছি। এশার নামাজটা কি রাত 3টা বাজে না 7টা 8টা বাজে? যদি 3টা বাজে ফরজ করতো, যদি 2টা বাজে ফরজ করতো, তাহলে কঠিন হইতো কিনা? কথা বলেন। আবার ফজর নামাজ সহজ করে দিছেন, যে ফজর নামাজ একেবারে দিনের শুরুতে এমন ভাবে ফরজ করছেন যে দিন শুরু করবা তুমি আমার কুদরতি পায়ে সেজদা কইরা, যাতে তুমি দিনটাকে তোমার বরকতময় আমি করে দিতে পারি। ঘোষণা করছেন যে ফজর নামাজ পড়বে, আর ফজর নামাজ পড়ে সে জমিনে ছড়ায়া পড়বে, তার সারা দিনের জিম্মাদারি কার হাতে? আল্লাহ তাআলা তার সারা দিনের রিজিকের ফয়সালার জিম্মাদারি নিয়ে নিছেন। তো সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন। বুঝছেন? তুমি নফল এই ফরজ করছো, এরপরে নফল যদি তুমি করতে পারো তোমার জন্য ভালো, করো। আর যদি না করতে পারো তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে এটার জন্য ধরবো না। তো এই জন্য দেখবেন যেগুলো আল্লাহ তাআলা হারাম করছেন এগুলোকে আল্লাহ তাআলা সহজভাবে হারাম করছেন, কঠিন করেন নাই। কি করেন নাই? কঠিন করেন নাই। আল্লাহ তাআলা গরু খাওয়া কি হারাম করছেন? গরু খাওয়া হালাল করে দিছেন। আবার গরুকে ব্যাপক করে দিছেন, তোমরা যত খাও ততই আসে। গরু কি এমন হয়েছে যে পুরা এলাকা মিল্লা গরু পাওয়া যাচ্ছে না, মুসলমান গরু খেয়ে শেষ করে ফেলছে? এরকম হয়েছে কখনো? হ্যাঁ, মুরগি পাওয়া যাচ্ছে না, ছাগল পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা শুকরকে হারাম করে দিচ্ছেন, বলছে শুকর খাইও না, শুকরের ভিতরে অনেক চবরি, এগুলো খাইলে তোমাদের কোলেস্টেরল বেড়ে যাব, তোমাদের বিভিন্ন রোগ বেমার হইব, বিভিন্ন সমস্যা হইব। এজন্য ওইগুলা কি করছেন? হারাম করে দিচ্ছেন। তো এইভাবে বলছেন যে তোমরা পর্দা মেনটেন করে চলো। পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করে দিচ্ছেন। কারণ পর্দা কি সবার সাথে ফরজ করছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা 14 শ্রেণীর নারীর সাথে দেখা করা জায়েজ করে দিচ্ছেন, বাকিদের সাথে পর্দা ফরজ করে দিচ্ছেন। বলছে তোমার নিজের মা, খালা, তোমার ফুফু, তোমার মেয়ে, তোমার স্ত্রী, শাশুড়ি, এই যে এইভাবে যারা আছে, যাদেরকে একেবারে একান্ত প্রয়োজন তোমার দেখা করতেই হবে, তার সাথে কথা বলতেই হবে, তার প্রয়োজন তোমার অনেক বেশি, তোমার ভাগ্নি ভাতিজি, এদের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং বেশি, তার সাথে তোমার দেখার বেশি প্রয়োজন, এজন্য তাদের সাথে দেখা করা জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের প্রয়োজন, এজন্য কি করছেন? আর বাকি একটা বেগানা নারী যার সাথে দেখা করা জায়েজ করছেন, আল্লাহ পাক তাকে বিয়ে করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যার সাথে দেখা করা নাজায়েজ করছেন, যার সাথে পর্দা জায়েজ করছেন, পর্দার হুকুম দিছেন, তার সাথে বিয়ে এটাকে জায়েজ করে দিচ্ছেন কে? আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তো এখন তার সাথে দেখা করতে গেলে তুমি অন্যায়ের মধ্যে পড়ে যাবা। তার সাথে তুমি সাক্ষাৎ করতে গেলেই তোমার হয়তো নফসের ধোঁকায় অথবা শয়তানের ধোঁকায় পড়ে তুমি অন্যায়, অপরাধ, খারাপ কাজ, জিনার কাজে লিপ্ত হয়ে যেতে পারো, সম্ভাবনা। এজন্য আল্লাহ তাআলা পর্দা ফেলাই দিয়েছেন, ব্রেকেট দিয়ে দিয়েছেন। তো এটা কি কঠিন না সহজ? কিন্তু আমরা কি করছি? সবকে কঠিন করে নিচ্ছি, সহজকে কঠিন করেছি। আর কঠিনকে সহজ করার চেষ্টায় আমরা যখন একেবারে সবাই প্রতিযোগিতায় নামছি, তখন আল্লাহ বলছে ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, তাহলে তোমরা যখন আমার সীমানা লঙ্ঘন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন আমার সীমানা লঙ্ঘন করবে, তখন তসবির একটা
সুতা ছিঁড়ে এক মাথা উপরে ধরলে যেমনি ভাবে টপ টপ করে একটার পর একটা দানা পড়তে থাকে, এইভাবে আল্লাহর আযাব আর গজব তোমাদের জন্য আসমান থেকে এই জমিনে নাজিল হইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে মানুষ তার কৃতকর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন আযাব আর গজব পাঠান। দুনিয়াতে এমন মানুষও এসেছে যাদের সাথে এসে ফেরেশতারা কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তিনি রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন দুইটা লোক তারা বসে বসে কি যেন হিসাব কিতাব করতেছেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, তোমরা কারা, তোমরা এখানে কি করো? তখন তারা বলতেছিল, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। তোমরা কি করতেছ? বলতেছে, দুনিয়াতে যারা এসেছে, যারা বিগত হয়ে গেছে, আমরা তাদের লিস্টিগুলো দেখতেছি, কারা নেককার, কারা বদকার, কারা জাহান্নামী, কারা জান্নাতি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, তাহলে আমার নামটাও লিস্টির মধ্যে আসেনি, দেখো। কি বলতেছেন? আমার নামটাও লিস্টির মধ্যে আসেনি, দেখো। এই কথা যখন বলছে, তারা লিস্টি দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মালিক ইবনে দিনার, এই নাম তো পাওয়া যায় না। অন্য অন্য আল্লাহর ওলিদের নাম দেখা যায়, মালিক ইবনে দিনারের নাম নাই। তখন তারা বলতেছে, তোমার নাম তো পাওয়া যায় না। তখন মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেছেন। তার নাম পাওয়া যায় না। তিনি এই কথা শোনার পরে বেহুশ হয়ে গেছেন। ফেরেশতারা ধইরা তাকে আবার যখন হুশ আসছে, বলতেছে, কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে গেছো কেন? তখন মালিক ইবনে দিনার বলতেছে, আমার নেককারের খাতায়ও নাম নাই, আমার বদকারের খাতায় নাম নাই, আমি কি আল্লাহর এতই অপছন্দ হয়ে গেলাম? তখন তারা যখন আসমানে চলে গেছে, ফেরেশতারা ওই বিশেষ খাতার মধ্যে দেখতেছে যে না, মালিক ইবনে দিনারের নাম আছে। মালিক ইবনে দিনার কেমন আল্লাহর ওলি ছিলেন! এত বড় আল্লাহর ওলি, তিনি একদিন সমুদ্র পার হবেন, নৌকায় উঠছেন। তিনি নৌকার মধ্যে মোরাকাবায় লিপ্ত হয়ে গেছেন। ওই নৌকার মাঝির নিয়ম ছিল, সে ভাড়া নেওয়া ছাড়া সে নৌকা ছাড়তো না। এজন্য সে আগেই ভাড়া নিয়ে নিত। তো সবার থেকে যখন ভাড়া নিয়ে নিচ্ছেন, পয়সা নিয়ে নিচ্ছেন, তখন মালিক ইবনে দিনারের কাছে আসছেন, টাকা দাও। তাকে যখন ডাক দিচ্ছেন, তার মোরাকাবার হালত ভঙ্গ হয়ে গেছে। তখন তিনি এই পকেটে হাত দেন, টাকা নাই, এই পকেটে হাত দেন, টাকা নাই। তখন তিনি ওই মাঝি তার ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়া বলতেছে, তুমি এইখানে আসছো কেন? টাকা ছাড়াই তুমি নৌকায় উঠছো, এখানে টাকা ছাড়া পার করা হবে না। তো তার খুব কষ্ট লাগে গেছে। তিনি আল্লাহকে ডাক দিয়া বলতেছে, হে আল্লাহ, তোমার বান্দা টাকা ছাড়াই চলে আসছে, এই অবস্থায় তুমি তোমার বান্দার জন্য যা ব্যবস্থা করা দরকার তা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের হুকুমে সমুদ্রের মাছ, এক একটা মাছ তার মুখে দিনার দিরহাম নিয়ে এইভাবে উপস্থিত হয়ে গেছে, আর বলতেছে, তোমার কত দিনার দিরহাম লাগবে, তুমি নিয়ে নাও। যখন এইভাবে আসছে, তখন তিনি একটা মাছের থেকে 1 পয়সা নিয়ে তাকে দিয়ে দিছে, বলছে, আর লাগবে না। এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি খাতার মধ্যে দেখতেছে নাম নাই। তখন তারা বিশেষ খাতা থেকে দেখতেছে যে ওই মালিক ইবনে দিনারের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ খাতার মধ্যে আল্লাহ পাক নাম রাখছেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে আবার একদিন দেখা হয়েছে। যখন দেখা হয়েছে, তখন মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করতেছেন, আমার নাম কই, আমার নামের খোঁজখবর নিছো? তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। তো ওই মালিক ইবনে দিনার এত বেশি পেরেশান ছিলেন। এক আল্লাহর ওলির ঘটনা আসছে, তিনি এইভাবে হেঁটে যাচ্ছিলেন, তার মাথার মধ্যে ছিল সবজির বোঝা। যখন যাচ্ছেন, এক লোক আইসা এইভাবে তাকে হাত দিয়ে আটকাইছে, আটকায় বলতেছে, আমার কথা শোনো, তুমি কোথায় যাও? বলতেছে, তুমি কে আমাকে এইভাবে আটকাইলা? আমি তো বাজারে সবজি বিক্রি করার জন্য যাচ্ছি, আমার পথ আটকাইলা কেন? তখন ওই ব্যক্তি বলতেছে যে, আমি কে? তুমি তো আমাকে চিনো না, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। মালাকুল মউত কি করতে আইছে? দেখা করতে আইসা পড়ছে। কয়, ও মালাকুল মউত, তুমি আইসা পড়ছো? আমি তো সব সময় তোমার অপেক্ষায় থাকি, তুমি কখন আসবা? অবশ্যই তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি এখনো তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কি বলতেছে? আমি তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত, তৈয়ার, সব সময় আমি তৈয়ার। তিনি বলতেছেন, আমার সবজির বোঝাটা নামায় নেই। সবজির বোঝাটা নামাইছেন, নামায় বলতেছেন, আমি এখনো অজু অবস্থায় আছি, আমি সব সময় অজু অবস্থায় থাকি, কখন জানি তুমি আসবা আর আমাকে ডাক দিবা, আমি তোমার সাথে চলে যাব, এজন্য আমি সব সময় প্রস্তুত। এই কথা বলার পরে বলতেছে, আমি একটুখানি, আমাকে 1 মিনিট সময় দাও। আমার কাঁধে যেই গামছাটা দেখতেছো, এটা হচ্ছে আমার জায়নামাজ। আমি যেখানেই যাই, যখনই আজান দিয়ে দেয়, নামাজের সময় হয়ে যায়, আমি এই জায়নামাজ বিছায়া নামাজ আদায় করে নেই। যখনই আল্লাহর হুকুম হয়ে যায়, মসজিদে থাকি, মসজিদের বাইরে থাকি, জমিনে থাকি আর রাস্তায় থাকি, যেখানেই থাকি আমি নামাজ সাথে সাথে আদায় করি। আমাকে 2টা মিনিট সময় দাও, আমি জায়নামাজটা, আমার গামছাটা বিছায়া যখন আমি নামাজে দাঁড়াইব, যখন আমি রুকুতে যাইব, রুকু থেকে উঠে যখন আমি সেজদা করব, সেজদায় যাওয়ার সময় যখন আমি আমার আল্লাহর গুণগান গাইতে থাকব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন আমি আল্লাহর তাসবিহ পাঠ করব, আল্লাহর গুণগান গাইব, তখন তুমি আমার জানটা কবজ করে নিও। আমি সব সময় সারা জীবন আল্লাহর কাছে চেয়েছি, হে আল্লাহ, তুমি আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিও, তুমি আমার জানটা ওই অবস্থায় কবজ কইরো। এই কথা শোনার পরে আজরাইল বলতেছে, ও বান্দা, আমি তো তোমাকে নেওয়ার জন্য আসি নাই, সব সময় তোমার কথা আসমানে আলোচনা হয়। সুবহানাল্লাহ। মানুষেরও আলোচনা আসমানে হয়। তখন আজরাইল বলতেছে, তোমার কথা সব সময় আসমানে আলোচনা হয়, এজন্য আমি তোমাকে আগেই দেখার জন্য আসছি, তুমি বান্দাটা কেমন, তুমি যে সব সময় অজু অবস্থায় থাকো, সার্বক্ষণ তুমি অজু অবস্থায় থাকো, সব সময় তুমি মৃত্যুর জন্য প্রস্তুত, এই দেখে আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো ভাবনা নাই, আমি বুঝে ফেলেছি তুমি যে সব সময়, আল্লাহ যে তোমার জন্য সব সময় আলোচনার ব্যবস্থা করেছেন। এজন্য মুমিন বান্দার একটা পরিচয় হইল, আজকে দুনিয়াতে কেউ থাকতে পারবে না, আমেরিকা হোক আর ইসরায়েল হোক, যত শক্তিশালী দেশ হোক না কেন, যত পাওয়ারফুল বান্দা হোক না কেন, যত বড় শক্তিশালী প্রেসিডেন্ট হোক না কেন, সে যত ফোর্স নিয়োগ করুক না কেন, কোনো ফোর্স তাকে টিকায় রাখতে পারবে না। সমস্ত বিজয় হবে ইসলামের, ঠিক কিনা? সমস্ত বিজয় কার হবে? ইসলামের বিজয় হবে। সমস্ত অপরাধীরা একদিকে পালাবে। এজন্য ইমানদার যারা আল্লাহর সাথে সম্পর্ক করবে, সে যেই বেশভূষার হোক না কেন, সে যেই অবস্থায় থাকুক না কেন, তার আলোচনা আসমানে হয়, সে ঈমান নিয়ে মরতে পারবে। এজন্য আমরা ওই ঈমান নিয়ে মরার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে জান্নাতি হয়ে